এটা ওই যে আমাদের র্যাব হেডকোয়ার্টার পাশে পুলিশের তত্ত্বাবধানে ছিল, আর আর্মির প্রতিনিধি ছিল না। আমি বলি ওখানে বোমা ছিল, মানে কি বোমা উদ্ধারকৃত বোমা ছিল। উদ্ধারকৃত বোমাগুলি রাখার একটা বিধান আছে, এটা রাখা যায় না, এটাকে এক্সপ্লোশন করে দিতে হয়। এটা হতে পারে উদ্দেশ্য প্রণীত, আমরা এটা জানি না। স্যাররা বলেন নাই এই কারণে, যেহেতু উপদেষ্টা ভিজিট করেন নাই, প্রধান উপদেষ্টা বললে হয়তো বিব্রত অবস্থায় পড়বেন, দেশের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হবে। দিন শেষে তো আমরা সবাই বাঙালি, বাংলাদেশের সেনাবাহিনী বলেন, পুলিশ বলেন, সব তো আমরাই। সুতরাং ভুল হইতে পারে, তো খালি খালি বিতর্ক না সরাইয়া আমরা একটা সমস্যার সমাধানের দিকে আসি। তাই ওই কথাই উনি বলতেছিলেন, বোমা রাখা হয়েছিল। বোমা এমনি উত্তপ্ত পরিবেশও ব্লাস্ট হতে পারে, অ্যাক্সিডেন্টাল ব্লাস্ট হতে পারে, ভিতরে থাকার কথা না, যে ফিউজ থাকার কথা না, হয়তো ওটা ছিল। আর এটা তো হলো ওরকম অরিজিনাল কমব্যাট বোমা না, কমব্যাট বোমা না, মানে ওটা তো ওরকম বোমা না যে আমাদের কনভেনশনাল বোমা না। এগুলো হলো সব টেম্পোরারি বানানো, এবং এটা যে কোনো সময় এক্সপ্লোশন আইডি বলে, যে কোনো সময় এক্সপ্লোশন হইতে পারে। তো ওইটা আতঙ্কের কিছু না, আমার মনে হয় হবে সব আতঙ্ক পার হয়ে গেছি আমরা। জনগণ আপনাদের সবাইকে নিয়ে আমরা সামনে আগায় যাবো ইনশাল্লাহ, ন্যায় বিচার পাবো, সুন্দর দেশ হবে, স্বাধীনভাবে চলতে পারবো। ধন্যবাদ ভাই। থ্যাংক ইউ।